জমি প্রাপ্তি ভূমিহীনদের করণীয়ের বড় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অবৈধ বেদখলকৃত খাস জমির তথ্য সংগ্রহ উদ্ধার সরকারকে সহযোগিতা করা, কৃষি খাস জমি শনাক্ত করা, দখল প্রাপ্তির ক্ষেত্রে নিজেদের ভিতরে সমন্বয় রাখা, সংস্থা, তহসিল অফিস, এসিলেন্ট অফিস, অতিরিক্ত জেলা প্রশাসক ইত্যাদি অফিসের সাথে যোগাযোগ রক্ষা করা। দিনের মতো ভূমিসত্ত্ব নিয়ে ধারাবাহিক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সাইফুল ইসলাম, উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মী। আপনারা জানেন যে সরকারের ৮ নম্বর নিয়মের ১ নম্বর খতিয়ানে যে জমিটা খাস জমি, এবং এই খাস জমি পাওয়ার জন্য যিনি কমিউনিকেশন করেন, লবিং করেন বা যারা পেয়ে থাকেন ভূমিহীন। ভূমিহীন হচ্ছে আর কৃষি জমিও নাই, বসত বাড়িও নেই, তাকে পরিবারটা কৃষি নির্ভরশীল। এবং ভূমিহীন হচ্ছে যার বসত বাড়ি নাই, কৃষি জমি আছে সর্বোচ্চ ১০ শতক, কিন্তু এটা কৃষির উপর নির্ভরশীল, তাকে ভূমিহীন বলে। তা এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে খাস জমি প্রাপ্তিতে ভূমিহীন পাবে, ভূমিহীনদের সাথে সাথে খাস জমি আছে, বিশেষ করে উপকূলীয় দক্ষিণ অঞ্চল, উপকূলীয় চর অঞ্চলে হাজার হাজার খাস জমি আছে, পাশাপাশি শত শত ভূমিহীন আছে। এই খাস জমিগুলো সুষম বন্টন করা হয়, তাহলে ভূমিহীন থাকবে না, মালিক হবে। তা সেক্ষেত্রে আমাদের যে কিছু করণীয় আছে, সেই করণীয় হচ্ছে যে এলাকাভিত্তিক ভূমিহীন কমিটিতে সক্রিয় অংশগ্রহণ করা। যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভূমিহীন যদি সংগঠিত না হয়, তারা যদি ভূমি বিষয়ে যদি উদ্বুদ্ধ না হয়, তারা সচেতনতা না থাকে, তাহলে আসলে খাস জমি বন্দোবস্ত নেওয়া পাওয়া খুব দুষ্কর। তা সেক্ষেত্রে হলো যে উপজেলা বা স্থানীয় সংগঠনের সহযোগিতায় বিভিন্ন ছোট ছোট কমিউনিটি বেস গ্রুপ হয়ে থাকে, তারা আসলে ভূমি বন্দোবস্ত নিয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে যে অবৈধ দখলকৃত খাস জমির তথ্য সংগ্রহ উদ্ধারকে সহায়তা করা। আমরা যদি সরকারকে যদি সহযোগিতা করি বন্দোবস্ত নেওয়ার যুগ, দেখি যে খাস জমি আছে ঠিকই, সে খাস জমিটা আসলে রাজনীতিবিদ বা দখলদার তারা দখল নিয়ে আসে। আমরা যে ভূমিহীন ঐক্যবদ্ধভাবে সংগঠিত সহায়তা যদি করি, এই খাস জমিটা তাকে মানে বিভিন্ন তথ্য সংগ্রহ দিয়ে খাস জমি কোথায় আছে, কী অবস্থা আছে, কার দখলে আছে, খাস জমিটা কীভাবে উদ্ধার করা যাবে, এবং এই যে ভূমিহীনরা সংগঠিত সেখানে জমিটাকে উদ্ধারের জন্য সহযোগিতা করা। খাস জমি প্রাপ্তির আবেদনপত্র এসিলেন্ট অফিসে জমা দেওয়া। এই যে খাস জমি প্রাপ্তির বড় কাজ হচ্ছে যে আবেদন ফর্ম পূরণ করা। উপজেলা খাস জমি ব্যবস্থাপনা কমিটির প্রক্রিয়ার একটা ধাপ হচ্ছে আসলে যে আবেদন করা। যে ভূমি অফিস থেকে বিনামূল্যে ফর্ম সংগ্রহ করে সেখানে তথ্যগুলো সঠিকভাবে দেওয়া, স্বামী স্ত্রীর যৌথ ছবি, চেয়ারম্যানের পরিচয়পত্র, প্লাস আপনার হলো ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারি সার্টিফিকেট, ভূমিহীন সনদ ইত্যাদি সংযুক্ত করে নির্ভুলভাবে জমা দেওয়া। প্রাপ্তির জন্য অফিসে প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য চাপ প্রকার, সিভিল সোসাইটিকে নিয়ে বা গণমাধ্যম কর্মীকে নিয়ে বা উন্নয়ন কর্মীর সহায়তা নিয়ে আমরা উপজেলা যে ভূমি অফিস আছে, ব্যবস্থাপনা কমিটি আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি, তাকে চাপ প্রয়োগ করতে পারি, আসলে খাস জমিটা বন্দোবস্ত দেওয়া হয়। কৃষি খাস জমি শনাক্ত করা, আসলে কোন জমিটা পানির নিচে আছে, কোন জমিটা নদী ভাঙ্গুলি, কোন জমিটা আসলে চাষাবাদযোগ্য, সেই জমিটাকে শনাক্ত করা। এবং দখল প্রাপ্তির ক্ষেত্রে নিজেদের ভিত্তি সম্মান রাখা, যে জমিটা দখল করার জন্য বা জমিটা সমন্বয় ভোগ দখল করার জন্য নিজের ভিতরে সমন্বয় রাখা। আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা ভূমিহীন আছে তারা আসলে অত সংগঠিত না, আবার তাদের বিশ্বাসেরও সমস্যা আছে। তারা যদি সংগঠিত থাকে, তারা যদি বিশ্বাস করে, তারা যদি নেতৃত্ব দেয়, তার সহজ হয়। সংস্থা, তহসিল অফিস, এসিলেন্ট অফিস, অতিরিক্ত জেলা প্রশাসক ইত্যাদি অফিসের সাথে যোগাযোগ করা। আসলে কোনো জিনিস যদি পাইতে চাই বা প্রত্যাশা থাকে, তাহলে যেটা হচ্ছে যে সংশ্লিষ্ট স্থানীয় যে সংগঠনগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাথে যোগাযোগ করা। যেমন এই যে উপকূলীয় দক্ষিণ অঞ্চলে বিশেষ করে খাস জমি নিয়ে কাজ করছে এএলআর সহযোগিতা স্পিড টেস্ট বাউফল উপজেলার চন্দ্রদ্বীপে, উপজেলার চন্দ্রদ্বীপে ১টি দল আছে, নাজিরপুর ইউনিয়নে ৩টি দল আছে, বাউফল উপজেলা সদর ইউনিয়নে ২টি দল আছে, মোট ১৫টি দল আছে। সেই দলগুলো প্রত্যেকটি দলে ২০ জন সদস্য, এবং যারা ভূমিহীন তাদেরকে নিয়ে দলগুলো সংগঠন, তাদেরকে ভূমি বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা হয়ে থাকে। আমরা এই দলের সাথে সংযোগ রাখতে পারি। এই
খাস জমি পাওয়ার যে আরেকটি স্থানীয় সংগঠন সরকারি সংগঠন হচ্ছে তহসিল অফিস। ইউনিয়ন তহসিল অফিসে আমরা যোগাযোগ করতে পারি। কোন জায়গায় খাস জমি আছে, খাস জমি অবস্থাটা কি, বা খাস জমি নেওয়ার বিষয়ে তাদের কাছ থেকে একটা চর্চা ম্যাপ নেওয়া, কোন উপজেলা এসিলেন্ট অফিস ভূমির সাথে যোগাযোগ করা। খাস জমি দেওয়ার ক্ষেত্রে বড় একটা দায়িত্ব হচ্ছে বা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, সেই রাজস্ব অফিসে আমরা যোগাযোগ করতে পারি, নিয়মিত যোগাযোগ করতে পারি। তা আমরা যদি এই নিয়মিত যোগাযোগ করি, তাহলে কি হবে, আমরা খাস জমি পাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। আমরা খাস জমি আসলে যদি যোগাযোগ না করি, লবিং না করি, আমরা যদি খোঁজ না নিই, তাহলে আমাদের ঘরে দিয়ে যাবে না। আমি খাস জমি পাই না বা আমার খাস জমি দেয় না, এখন হলো আপনার খাস জমির জন্য আসলে সমস্যাটা আপনারই বলতে হবে। এখন তৃতীয় ব্যক্তি যদি সমস্যার কথা বলে তাহলে হবে না। এই সমস্যার জন্য আপনাকে বারবার যোগাযোগ করতে হবে। আমরা দেখবেন, আমরা একটা জিনিস দেখতে পারি, আসলে আপনি কতবার যোগাযোগ করছেন, কতটুকু সময় যোগাযোগ করছেন, কতবার গেছেন, আপনার এটা নিয়ে আপনি কিভাবে যোগাযোগ করছেন, কার সহযোগিতা নিয়েছেন। আমরা যদি এই জিনিসটাকে যে বিশ্লেষণ করি, আমরা যদি এই জিনিসটাকে দেখি, তাহলে দেখতে পারবো যে আসলে আমরা কিন্তু আসলে অত যোগাযোগ করতে পারি না। আমরা কিন্তু অন্যের উপর দোষ চালাই, সহজে পেতে যাই। আসলে কোনো জিনিস সহজে পাওয়া যায় না, কোনো জিনিস সহজে নেওয়া যায় না। রিসিভারি সার্ভিস একটা ডেলিভারি সার্ভিস। সরকারি সংশ্লিষ্ট দপ্তর আছে, তারা আসলে ডেলিভারি দেবে। কিন্তু আমি যে রিসিভ করব, তা আমারও কিছু কিন্তু দায়িত্ব আছে, আমারও কিছু কিন্তু অধিকার আছে, আমার কিছু কিন্তু রোল প্লে আছে, আমার কিছু লবিং আছে। আমি যদি নিয়মিত যোগাযোগ করি, আমি যদি তাকে সহযোগিতা করি, যেমন আমার যেসব প্রক্রিয়াগুলো মেনটেন করতে হয়, যেসব প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করতে হয়, আমি যদি সেই প্রপারলি সেইভাবে আমি যদি যোগাযোগ করতে পারি, তাহলে কি হয়, আমার যে সহজ হবে। খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য যে প্রথমত হচ্ছে ভূমিহীন তালিকা অন্তর্ভুক্ত হতে হবে। কিন্তু আমি যদি এই ভূমিহীন তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে আমি যদি খাস জমি পাওয়ার জন্য যদি যোগাযোগ করি, তাহলে খাস জমি পাওয়া যাবে না। তার কারণ হলো, খাস জমি পাওয়ার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ভূমিহীন তালিকা অন্তর্ভুক্ত হওয়া। এই ভূমিহীন তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেসব কাগজপত্রগুলো সাবমিট করতে হয়, যেসব কাগজগুলো যুক্ত করতে হয়, সেই কাগজপত্রগুলো যুক্ত করে আমাকে সহযোগিতা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যখন খাস জমি এই যে বন্দোবস্ত দেওয়া হয়, এটা কিন্তু যদিও চলমান, কিন্তু সেখানে একটা উপজেলা ভূমি যেটা পরিপত্র জারি করে, একটা নোটিশ দিয়ে মাইকিং করে সবাইকে সমাবেত করা হয়, এবং সেখানে ইউনিয়ন পরিষদের যা খাস জমি ব্যবস্থাপনা কমিটি যে আছে, তাদেরকে নিয়ে আপনার একটা ইন্টারভিউ দেওয়া হয়, সাক্ষাৎকার নেওয়া হয়। তারপর খাস জমির তালিকা তৈরি করে, ভূমিহীনের তালিকা তৈরি করে জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করা হয়। এরপর সেখান থেকে তালিকা আসলে পর্যায়ক্রমে বিতরণ করা হয়, এবং সেখানে যে সার্ভে রেজিস্ট্রি বুঝিয়ে দেয়। আমরা আসলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমরা কিন্তু যে জিনিসগুলো আসলে খাস জমি নেওয়ার জন্য আমরা কিন্তু স্থানীয় টাউট বাটপার দালালের মুখোমুখি হয়ে থাকি। দেখা গেছে যে আমরা তাদেরকে টাকা দিই। আসলে এই টাউট বাটপার দালালের সাথে উপজেলা ভূমি অফিস, জেলা ভূমি অফিসের সাথে আসলে কোনো সংযোগ নাই, যোগ নাই। আমি যেহেতু জিনিসটা ভোগ করবো, তা অতএব সময়, শ্রম, মেধা, অর্থ দিয়ে আমার এই জিনিসটা যোগাযোগ করে আমারই চেষ্টা করতে হবে, উপজেলা খাস জমি ব্যবস্থাপনা কমিটির যে ডেলিভারি সার্ভিস বন্দোবস্ত দেওয়ার যে রয়েছে, আমি যে রিসিভার ভূমিহীন সার্ভিস, আমি যাতে ভূমিহীন বন্দোবস্ত নিতে পারি। দর্শক, আমার এই আলোচনাটা যদি আপনাদের সহায়ক হয়, আমি মনে করি পরবর্তী ভিডিও তৈরি করে আরও উৎসাহ পাবো। আজকের ভিডিও তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে, এবং আপনারা যে জায়গায় আছেন, সামাজিক যেসব অনুষ্ঠান আছে সেখানে আলোচনা করবেন, এবং আমার এই তথ্যগুলো আপনারা চেষ্টা করবেন অন্যদের কাছে শেয়ার করার জন্য, এবং আমার ভিডিওটি লাইক করার জন্য, কমেন্ট করার জন্য। তাই আজকে আমরা আসলে দীর্ঘায়িত করবো না, যদিও আপনারা জানেন যে আসলে লোডশেডিং চলছে, যত সময় আসলে কারেন্ট পাওয়া যায় না। আমার ইচ্ছা ছিল আসলে যে টাইমে আমি ভিডিওটি তৈরি করি, আসলে সেই টাইমে আসলে সেই সময়টা আসলে বিদ্যুৎ ছিল না, বেঁধে আজকে আমার বিলম্ব হয়েছে। তা দর্শক, আমি আপনাদেরকে আসলে সময়টা আর নষ্ট করতে চাই না। আমি মনে করি আমার আলোচনার মধ্যে দিয়ে আমার তথ্যগুলো কাজে লাগবেন। আপনারা ছেলেমেয়েকে নিয়ে সুস্থ থাকেন, ভালো থাকেন, নিষ্কণ্টক জীবন মালিক হন। খোদা হাফেজ।